আসসালামু আলাইকুম দর্শক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন সুখবর। সরকারি কর্মচারীরা পাচ্ছেন আগামী 18 মে মহার্ঘ ভাতা। ইতিমধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মহার্ঘ ভাতা। তারা এই মহার্ঘ ভাতার জন্য এক পর্যায়ে মরিয়া হয়ে আছেন, কেননা বাংলাদেশের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের কারণে তাদের বর্তমান পরিস্থিতি অনেকটাই অচল অবস্থায় পড়েছে। তাই তারা দীর্ঘ 6 মাস থেকে মহার্ঘ ভাতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়েছেন। সরকারি কর্মচারীরা আগামী 16 মে 2025 তারিখে মহার্ঘ ভাতার জন্য আন্দোলনের ডাক দিয়েছেন। তারা তাদের এই আন্দোলনের মধ্যে বেশ কিছু দাবি উপস্থাপন করবেন। সেগুলোর মধ্যে অন্যতম কয়েকটি দাবি হচ্ছে মহার্ঘ ভাতা, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনঃবহাল রাখা। বর্তমান সময়ে এই মহার্ঘ ভাতা তাদের জীবনে ব্যাপক পরিবর্তন আনবে, কেননা 2015 সালে গ্রেড বর্তমান 2025 সাল পর্যন্ত মূলত 10 বছরের ব্যবধান পেরিয়ে গেছে। তাই এই বেতন তাদের জীবনমান উন্নয়ন ঘটাতে ব্যর্থ। এই দিকগুলো বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিকভাবে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বর্তমান পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে অটল আছেন প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে মহার্ঘ ভাতার যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তাদের প্রত্যেকের দাবি দেওয়াগুলো পূরণের জন্য আগামী 16 মে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর আগেও সরকারি কর্মচারীরা বহুবার আন্দোলন করেছেন, কিন্তু তাদের আন্দোলন কোনোভাবেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেনি। তবে আমরা আশাবাদী আগামী 16 মে কর্মসূচিতে মহার্ঘ ভাতা কার্যকরের নতুন পদক্ষেপ আসবে। যদি আগামী 16 মে মহার্ঘ ভাতা বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে আগামী 18 তারিখের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। আগামী 18 তারিখের মধ্যে তাদের জন্য একটি অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে, যদি 16 মে কর্মসূচিতে নতুন কোনো মোড় আসে। সে বিষয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, যাতে মহার্ঘ ভাতার যে কোনো ধরনের সঠিক আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।